তা ঠিক, কিন্তু শুনছি আমাবস্যার রাইতে নাকি নিশিরা গ্রামে নামে, মানুষের গলা নকল কইরা ঘর থাইকা বাইর কইরা নিয়া যায়। তুমি সাবধানে থাইকো। আসসালামু আলাইকুম ভাইজান, কি ব্যাপার আজকা গরুস্থানে যান নাই? ওয়ালাইকুম আসসালাম। আজ গরুস্থানে কাম নাই। খবর পাইলাম পদ্মা দিঘির পানি কমছে, বিশাল বোয়াল আর শোল মাছ নাকি আটকা পড়ছে কাদার মধ্যে। চল আজ মাছ ধরতে যাই। ও রতন, কার পিছে যাস? কার পিছে যাস? যার ছায়া নাই তার পিছে গিয়া কি মরবি? ওইটা তো মানুষ না, ওইটা মায়া, মায়া। আমি করিম, আমি তোর জম। পানিতে নাম, পানিতে নাম কইতাছি। না না ভাইজান, ওইদিকে যাইয়েন না। ওইটা ওইটা তো আপনার মা না। ও ভাইজান, আমারে সাইরা দেন, আমারে সাইরা দেন ভাইজান। ময়না রে, ও ময়না, দরজাটা খোল মা। এই শীতের রাইতে আমার খুব ঠান্ডা লাগতাছে রে মা, আমারে একটু ঘরের ভিতর আশ্রয় দিবি মা। এই কে এইখানে? এইটা গোরস্থান, কান্নাকাটি করার জায়গা না। এত রাইতে কে আপনি? তুই আমার শিকার কাইলা নিছিলি করিম। আইজ আমি তোর সবগুলা আপন মানুষ রে এক লগে শেষ করব। করিম, কো শেষ হয় নাই। ও যাইবার কালে আমার কানের কাছে ফিস ফিস কইরা বইলা গেছে, সামনের পূর্ণিমায় দিঘির পানি লাল হইব, আর সেই পানিতে করিমের রক্ত মিশব। কি গো, তোমার কি আইজকা ওইখানে না গেলে হয় না? দিঘির ওই শয়তানটা তো করিম ভাইয়ের কাছে রক্ত চাইছে, তুমি তো ওরে কিছু দেও নাই। ময়না, তুমি কি ভাবছো আমি ঘরে বসে থাকলে ওই পিশাচ আমাদের ছাইরা দিব? ও তো আমারই প্রথমে টার্গেট করছিল। আর ভাইজান নিজের জান বাজি রেখা আমারে বাঁচাইছে। আজকা যদি আমি ভাইজানের লগে না যাই, কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে মুখ দেখামু কেমনে? কিন্তু আমার যে খুব ভয় করতেছে। কাল রাইতে আমি স্বপ্নে দেখছি তুমি পানিতে ডুইবা যাইতাছো, আর আমি পাড়ে খাড়ায়া চিৎকার করতাছি, যদি তুমি না ফিরো। আমার যে এই দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ নাই। আমি ফিরে আসমু ময়না, আমার বুকে এখন আর ডর নাই। ভাইজান আমারে গত 14 দিন ধইরা মন শক্ত করার তরিকাও শিখাইছে। আমারে আর কেউ মায়া দিয়া বলাইতে পারবো না। ওই ন্যাকড়াটা দেও আমারে। ময়না কাপা কাপা হাতে রতনের ডান হাতে একটা লাল সুতো বেঁধে দিল। এটা পীর বাবার মাজার থেকে আনা মানতের সুতো। রতন তার দা আর বর্ষা নিয়ে উঠে দাঁড়ালো। উঠান থেকে বেরিয়ে যাওয়ার সময় একবারও পেছনে ফিরে তাকালো না। সে জানে পিছু ডাকলে মানুষের মনের জোর কমে যায়। ময়না দরজায় হেলান দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। জোহরের নামাজের পর গ্রামের পুরনো ভাঙা মসজিদটার পেছনের আমবাগান। করিম শেখ একটা চাটাইয়ের ওপর বসে পুরনো আমলের একটা জরাজীর্ণ ডায়েরি উল্টে দেখছে। তার কপালে চিন্তার ভাঁজ। এমন সময় কালু ফকির সেখানে এসে বসল। আজ কালুর পরনে পরিষ্কার সাদা পাঞ্জাবি, চুলগুলো পরিপাটি। তাকে আজ আর পাগল মনে হচ্ছে না, মনে হচ্ছে বহু বছর আগের এক ক্লান্ত মানুষ। কালু ভাই, আপনি, আপনার এই রূপ তো আমি জীবনেও দেখি নাই। পাগল তো আমি আসিলাম না গো করিম। ওই দিঘির পাড়ের দৃশ্য দেখা আমার মাথার তার ছিঁড়া গেছিল। গত 14 দিন তুমি আমারে তোমার লগে মসজিদে রাইখা কোরআন তেলাওয়াত শুনাইছ। আমার মাথার জট আইজ খুইলা গেছে। আইজ রাইতে যা হইতে যাইতাছে তার আগে
তোমার সব সত্য জানা দরকার। কন কালু ভাই, এই পিশাচটা কে? ও কেন আমার মায়ের রূপ ধরছিল? কেন এত রাই ধইরা গ্রামের মানুষরে ডাকে? হ্যাঁ, আইস থাইকা 40 বছর আগের কথা। তুমি তখন জন্মাও নাই। এই গ্রামের নাম করা জেলে আসিল কদম আলী। কদম আলী সহজ সরল মানুষ আসিল। তার বউয়ের নাম আসিল রহিমা। তখন সে পৌয়াতি। একদিন আমাবস্যার রাইতে কদম ওই পদ্মা দিঘিতে মাছ ধরতে গিয়া জালের লগে একটা পুরানো তামার কলসি তুইলা আনে। কলসিটা ভরা আসিল মোহর আর গয়না দিয়া। হ্যাঁ, গুপ্তধন? হ, কদম ভাবছিল এই মোহর বেইসা সে তার ফুয়াতি বউয়ের লাইগা শহরে গিয়া জায়গা কিনব। কিন্তু গ্রামের মাতব্বর আর জমিদারি খবর পাইয়া যায়। তারা কদমের বাড়িতে আইসা তারে চোর সাব্যস্ত করে। কদম মোহর দিতে রাজি না হওয়ায় মাতব্বরের লোক কদমের চোখের সামনে তার ফুয়াতি বউ রহিমা আর পেটের বাচ্চাটারি বর্ষা দিয়া খুসাইয়া মাইরা ফেলে। করিমের চোখ ছলছল করে উঠল। সে অজান্তেই হাতের মুঠো শক্ত করে ফেলল। হ্যাঁ, কদমের চিৎকার ওই রাইতে কেউ শুনে নাই। তারা কদমের হাতে পায়ে ভারী পাথর বাইন্দা জ্যান্ত অবস্থায় ওই পদ্মা দিঘির মাঝখানে ডুবাইয়া মারছে। কদম মরার আগে রক্ত বমি করতে করতে অভিশাপ দিয়া গেছিল। আহ 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 এই গ্রামের কেউ শান্তিতে মরতে পারবি না। আমি ফিরে আসমু আমার রহিমার মতো। তোদের আপন মানুষের গলা ধইরাই আমি তোদের এই দিঘির তলে টাইনা নিমু। তোদের কাউরে ছাড়মু না। ইয়া মাবুদ, এই লাইগা ওই পিশাচটা আপন মানুষের গলা নকল করে, আর এই লাইগাই ও আমার মায়ের গলা দইটা ডাকছিল। করিম, ও কোনো সাধারণ পিশাচ না। ও হইল চরম বিচারের শিকার হওয়া এক মজলুমের অভিশপ্ত আত্মা। ওর আত্মায় শয়তান বর করছে। ও শুধু রক্ত চায়। ওই দিঘির তলে কদমের কঙ্কাল এখনো পাথরের লগে বাইধা আছে। তুমি যদি আইজ রাইতে ওরে মারতেও চাও তাও পারবা না। ওর শিকড় ওই পাথরই বাইন্দা আছে। যা ভাবছিলাম, রক্তের নেশায় কদমের আত্মায়ন পুরাপুরি ইবলিশের রূপ দিছে। পদ্মা দিঘির বিশাল জলরাশি আজ আর কালো বা তেলতেলে নেই। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে দিঘির পুরো পানি টকটকে লাল হয়ে আছে, যেন বিশাল একটা রক্তের পুকুর। হঠাৎ দিঘির মাঝখান থেকে পানি ফুটতে শুরু করলো টকবক করে। লাল পানির ভেতর থেকে একটা বিকট পচা গন্ধ বাতাসে ভেসে এলো। গন্ধটা এতই তীব্র যে রতন নাক চেপে ধরল। ঠিক তখনই দিঘির পাড়ের পুরনো শিমুল গাছের ওপর থেকে একসাথে শত শত বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল। আর সেই লাল পানির মাঝখান থেকে ধীরে ধীরে উঠে আসতে লাগলো বিশাল এক ছায়ামূর্তি। তবে আজ আর সে করিম বা অন্য কারো রূপ নেয়নি। আজ তার আসল রূপ গায়ে শ্যাওলা আর কাদামাখা একটা কঙ্কালসার বিশালাকার শরীর, যার বুকে একটা বড় বর্ষার গর্ত, আর চোখ দুটো থেকে টপ টপ করে লাল রক্ত ঝরছে। বহুরূপী কদম এমন এক কণ্ঠে গর্জন করে উঠল যেন মনে হলো দিঘির পাড়ের মাটি ফেটে যাবে। এই করিম, তুই আইসা পড়ছস। আইস তো রক্ত দিয়া আমি আমার রহিমা রক্তের বদলা নিমু। তোদের কাউরে আমি জ্যান্ত ফিরতে দিব না। কদম তার বিশাল দুই হাত দিয়ে দিঘির পানি থেকে দুটো বিশাল ঢেউ তৈরি করল, যা রক্ত বর্ণের জলোচ্ছ্বাসের মতো করিমের দিকে ধেয়ে আসতে লাগলো। রতন, কালু ভাই, আমার পিছে খাড়ান, এক পাও নড়বেন না। করিম তার হাতের মোটা লোহার বর্ষাটা সজোরে মাটির বুকে গেঁথে দিল এবং দুই হাত আকাশের দিকে তুলে ধরল। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আছড়ে পড়া রক্তের ঢেউটা
ঠিক বর্ষার কয়েক ইঞ্চি সামনে এসে যেন কোনো অদৃশ্য কাচের দেয়ালে ধাক্কা খেয়ে দুই ভাগে ভাগ হয়ে গেল। ঢেউয়ের ছিটকে আসা কয়েক ফোঁটা লাল পানি রতনের গায়ে পড়তেই তার মনে হলো বরফের মতো ঠান্ডা কিছু তার শরীর জমিয়ে দিচ্ছে। জলোচ্ছ্বাসটা বের হতেই দিঘির মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই কঙ্কালসার পিশাচ অট্ট হাসি হেসে উঠল। তুই কতক্ষণ আটকাইবি করিম? 40 বছর ধইরা এই দিঘির প্রতিটা ফোঁটা পানিতে আমার রহিমার চোখের পানি আর আমার বুকের রক্ত মিশা আছে। এই পানি তোদের সিবায়া খাইব। পিশাচের শরীর থেকে কালো ধোয়ার মতো অসংখ্য সাপের আকৃতি বের হয়ে দিঘির পাড়ের দিকে ধেয়ে আসতে লাগলো। কালু ফকির দুই হাতে কান চেপে ধরে সূরা ফালাক ও নাচ পড়তে শুরু করলো। রতন, সময় নাই। আমি আর কালুবাই বর্ষা আর কোরআনের আয়াত দিয়া পিশাচটারে পারে উঠতে দিমু না, কিন্তু ওর আসল শক্তি ওই দিঘির তলায়। 40 বছর আগে মাতব্বরের লোকেরা ওর আর ওর বউয়ের হাড্ডি বিশাল এক পাথরের লগে লোহার শিকল আর কাশি দিয়া বাইন্দা ডুবাইছিল। তুই এখন পানিতে ডুব দিবি। এই লাল পানিতে? হরতন, ওই শিকল আর কাশি তোরে কাটতে হইব। শিকল কাটলে কদমের হাড্ডি মাটি থেকে আলগা হইব, আর তার আত্মা দুনিয়ার এই অভিশাপ থেকে মুক্তি পাইব। তুই পারবি না রতন? পারমো ভাইজান, আপনি আমারে পথ দেখান। রতন দিঘির লাল পানির ভেতর ঝাঁপ দিল। পানির নিচে ঘুটঘুটে অন্ধকার আর জমাট বাঁধা রক্তের মতো আঠালো। রতনের চোখ জ্বলছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে সাঁতরে নিচের দিকে নামতে লাগলো। চাঁদের ম্লান আলো পানি ভেদ করে নিচে পৌঁছাচ্ছে। হঠাৎ রতনের পায়ে কিছু একটা পেঁচিয়ে ধরল, একটা পচা গলা হাত। রতন ছটফট করে দা দিয়ে কোপ মারল। হাতটা খসে পড়ল। সে আরো নিচে নামল। দিঘির একদম তলদেশে কাদার মধ্যে বিশাল একটা পাথর। সেই পাথরের সাথে মোটা লোহার শিকল আর কাছি দিয়ে বাঁধা দুটো কঙ্কাল, একটা বড় আর একটা ছোট। ছোট কঙ্কালটার পেটের কাছে ছোট্ট একটা শিশুর মাথার খুলি। দৃশ্যটা দেখে রতনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই সেই রহিমা আর তার অজাত সন্তান। পানির ওপরের পরিস্থিতি তখন ভয়াবহ। পিশাচটি দিঘির পাড়ে উঠে আসার চেষ্টা করছে। করিম বর্ষা ধরে দাঁড়িয়ে আছে, তার নাক দিয়ে রক্ত ঝরছে। পিশাচের নিক্ষিপ্ত কালো ধোঁয়াগুলো করিমের গায়ে আছড়ে পড়ছে। কালু ফকির একটানা আজান দিচ্ছে। ওই রতন রে আমি জ্যান্ত উঠাই আনমু। আমার হাড্ডিতে কেউ হাত দিতে পারবি না। পিশাচটা পানির নিচে ডুব দেওয়ার জন্য ঘুরতেই করিম এক লাফে সামনে গিয়ে নিজের গলার রূপার তাবিজটা ছিঁড়ে পিশাচের পিঠের দিকে ছুঁড়ে মারল। তাবিজটা পিশাচের গায়ে লাগতেই বারুদের মতো বিস্ফোরণ হলো। পিশাচটা আর্তনাদ করে ঘুরে করিমের গলা চেপে ধরল। তার হাতের নখগুলো করিমের চামড়া ভেদ করে যাচ্ছে। কালু ভাই, কদমের গায়ে বানা জানাজার নিয়ত করেন। ওর আত্মারে শান্ত করেন। হে আল্লাহ, এই মজলুম বান্দালে তুমি মাফ করো, ওরে শয়তানের হাত থেকে বাঁচাও। দিঘির তলদেশ। রতনের ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। সে কঙ্কালগুলোর কাছে পৌঁছালো, কিন্তু কঙ্কালের হাত দুটো হঠাৎ জ্যান্ত হয়ে রতনের গলা চেপে ধরল। কদমের আত্মা কিছুতেই তার ক্রোধ ছাড়তে চাইছে না। রতন ছটফট করছে, তার চোখ উল্টে যাচ্ছে। হঠাৎ রতনের মনে পড়ল ময়নার কথা, করিমের কথা। সে যদি আজ মরে যায় তবে ময়নাও বাঁচবে না, আর পুরো গ্রামও শেষ হয়ে যাবে।
রতন তার সমস্ত শক্তি এক করে মনের ভেতর চূড়ান্ত বিশ্বাস নিয়ে হাতের দাটা তুলল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে পাথরের সাথে বাঁধা সেই পুরনো কাছির ওপর সজোরে কোপ বসালো। 1 কোপ, 2 কোপ, 3 কোপ, হঠাৎ করে কাছি আর শিকলের সবচেয়ে দুর্বল অংশটা কেটে 2 টুকরো হয়ে গেল। রতন পানির নিচের কাছি কাটার সাথে সাথে দিঘির পাড়ে পিশাচটার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। করিমের গলা ছেড়ে দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে এমন এক আর্তনাদ করে উঠল যা মাইলের পর মাইল শোনা গেল। পিশাচের শরীর ফেটে সাদা আলোর এক ঝলকানি বেরিয়ে এলো। দিঘির লাল পানি বিশাল এক ঘূর্ণির মতো ঘুরতে শুরু করলো। করিম আর কালু ফকির ছিটকে মাটিতে পড়ে গেল। ঘূর্ণির তীব্রতায় দিঘির সমস্ত লাল রং যেন মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে গেল। পানি আবার আগের মতো টকটকে পরিষ্কার হয়ে গেল। হঠাৎ পানি ফুরে একটা মাথা বেরিয়ে এলো। সেটা রতন। সে হাঁপাতে হাঁপাতে পারে উঠে এলো। তার হাত থেকে দাটা খসে পড়ল। করিম আর কালু ছুটে গিয়ে রতনকে টেনে তুলল। ভাইজান, ভাইজান কাটছি, আমি কাছি কাইটা দিছি। হ্যাঁ, তুই আইজ এই গ্রামের সবচেয়ে বড় বীর রতন। তুই পারছস, তুই সত্যিই পারছস। হঠাৎ দিঘির শান্ত পানির ওপর একটা অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। চাঁদের আলোয় পানির ঠিক ওপরে দাঁড়িয়ে আছে 2টো ছায়ামূর্তি। তবে এগুলো কোনো পিশাচ নয়, একজন সাধারণ গ্রাম্য পুরুষ। তার পাশে মাথায় ঘোমটা দেওয়া এক নারী, যার কোলে একটা ফুটফুটে শিশু। কদমালির মুখ আজ শান্ত, তার চোখে কোনো রক্ত বা ক্রোধ নেই। রহিমা তার স্বামীর কাছে দাঁড়িয়ে করিমদের দিকে তাকিয়ে মৃদু হাসছে। কদমালি তার ডান হাত তুলে করিম, কালু আর রতনকে যেন দোয়া করল। তারপর ধীরে ধীরে বাতাসের সাথে মিশে গিয়ে তারা আকাশে মিলিয়ে গেল। কালু ফকির মাটিতে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কেঁদে উঠল। হ্যাঁ, 40 বছরের কষ্ট শেষ হইল, আলহামদুলিল্লাহ। পরের দিন সকাল, রতনের বাড়ির উঠান মিষ্টি রোদে চারদিক ঝলমল করছে। ময়না দরজার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টি রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে দেখল বাঁশঝাড়ের ওপাশ থেকে 3 জন মানুষ হেঁটে আসছে। সামনে রতন, তার পেছনে করিম আর কালু ফকির। ময়না আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে রতনকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তুমি ফিরে আইছো, তুমি ফিরে আইছো। আমি জানতাম তুমি ফিরে আইবা। হারে পাগলি, আমি না ফিরা যাই কই? আমার ভাইজান আমার লগে আছিল না। করিম উঠানের একপাশে রাখা কাঁঠাল গাছটায় হেলান দিয়ে দাঁড়ালো। তার শরীরে কাল রাতের অনেক ক্ষত, কিন্তু মুখে এক তৃপ্তির হাসি। করিম, বিলকি তো শান্ত হইল। গরু স্থানে এখন কি আর আগের মতো শান্তি লাগবো? হ্যাঁ, গোরস্থানের মোর্দার চেয়ে জ্যান্ত মানুষের লোভ আর নিষ্ঠুরতা বেশি ভয়ঙ্কর কালুবাই। কদমের আত্মা তো মুক্তি পাইছে, কিন্তু দুনিয়াতে তো এমন আরো অনেক কদম আইজ অবিচারের শিকার হইতাছে। যতদিন মানুষের মনে শয়তান থাকবো ততদিন নিশিরা সুযোগ পাইব। তবে আমরাও তো আছি, তাই না রতন? হ ভাইজান, যতদিন জান আছে শয়তানের লগে লড়াই চলবো। পদ্মা দিঘির পানি আজও চাঁদের আলোয় চিকচিক করে। তবে গ্রামের কেউ এখন আর সেখানে রাতের বেলা ভয় পায় না। আমাবস্যার রাতে আর কেউ পরিচিত গলায় নাম ধরে ডাকে না। রতন আর করিমের সাহসিকতার গল্প আজ গ্রামের প্রতিটা মানুষের মুখে মুখে ঘোরে। তবে তারা একটা কথা ভালো করেই জানে, অন্ধকারের পিশাচের চেয়ে মানুষের ভেতরের পিশাচ বেশি ভয়ঙ্কর। অবিচার আর নিষ্ঠুরতা যেখানে জমা হয়, শয়তান সেখানেই তার বাসা বাঁধে।
তাই নিজেদের মনকে পরিষ্কার রাখুন, আর ডাক দিলেই সাড়া দেওয়ার আগে 3 বার ভাবুন ডাকটা কি আসলেই কোনো মানুষের, নাকি আপনার পরিচিত কারোর গলা নকল করছে অদৃশ্য কোনো সত্তা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর দেখতে থাকুন ভালুকাই বাংলার এমন আরও অসাধারণ সব ভিডিও।